প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের নবম শ্রেণী 2025 সালে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমাদের এবারে পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার সিলেবাস যেগুলি আছে: ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, আবহবিকার, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ। প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে? অবজেক্টিভ প্রশ্ন থাকবে 1 × 15 = 15। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 × 4 = 8, অর্থাৎ 4টি 2 নম্বরের প্রশ্ন থাকবে। আর অবজেক্টিভ থাকবে 15টি 1 নম্বর করে। আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন হচ্ছে, এটাও 4টি করতে হবে, 3 × 4 = 12। আর যেটা দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নটি, একটি করতে হবে, 1 × 5 = 5। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, সেই 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা পারলে খাতায় টুকে নাও। প্রথম প্রশ্ন: প্রমাণ সময় অথবা স্থানীয় সময় কাকে বলে? এর সঙ্গে তোমরা সময় অঞ্চলটা কাকে বলে দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন: নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত রেখা বলে অথবা নিরক্ষীয় তল কি? পরের প্রশ্ন: ক্রোনোমিটার কি? তারপরে প্রতিপাত স্থান বলিতে কি বোঝো? উদাহরণ দাও। আন্তর্জাতিক তালিরেখা কাকে বলে? এর প্রয়োজনীয়তাটাও দেখে রাখবে, আর এটা কেন বাঁকানো হয়েছে এটাও দেখে রাখবে। জিএমটি কি? তো গ্রস্ত উপত্যকা বলিতে কি বোঝো? উদাহরণ দাও। পরের প্রশ্ন: বাজাদা ও পেডিমেন্ট সমভূমি কি? লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয়? উদাহরণ দাও। এটা 2 নম্বরও আসতে পারে, 3 নম্বর আসতে পারে, এটা দেখে রাখবে। মোনাডনক কি? সূচার লাইন, অথবা এটাও আসতে পারে, বা অধপাত বলয় কাকে বলে? তারপর অ্যাস্ট্রোস্ফিয়ার বলিতে কি বোঝো? পর্যায়ন কি? এই আরোহণ এবং অবরোহণ এটা দেখে রাখবে, এটা পর্যায়নের মধ্যেই আছে। তারপর আবহবিকার থেকে তোমরা দেখে রাখবে যে নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, রেগোলিথ, এলুভিয়েশন আর ইলুভিয়েশন। এই প্রশ্নগুলি আবহবিকার থেকে এখানে 2টো প্রশ্ন আসবেই, ঠিক আছে, দেখে রাখবে। তো পশ্চিমবঙ্গ থেকে যেগুলি ইম্পর্টেন্ট আছে এবারে, যেমন তাল বলিতে কি বোঝো, বরেন্দ্র ভূমি কি, দিয়ারা কি, এটা কিন্তু 3টের মধ্যে একটা পাবেই। তারপরে সুন্দরবন অঞ্চলে নদীর 2টি বৈশিষ্ট্য দাও, বা সুন্দরবন অঞ্চলে নদীর জলগুলি লবণাক্ত কেন? এটা কিন্তু এসেছিল। এবার আসছে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই গেল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সিলেবাস অনুসারে দিয়েছি। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসছি। 3 নম্বর মানের যে প্রশ্নটি 4টে করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো। তারপরে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন দেখে রাখবে যে 2 নম্বরে আসে ভালো, নাহলে 3 নম্বরেতে আসে। স্থানীয় সময় ও প্রমাণ সময়, এর মধ্যে 3টি পার্থক্য লেখো। তো স্তূপ পর্বতের উৎপত্তি সংক্ষেপে লেখো। তারপরে ক্ষয়জাত পর্বত ও সঞ্চয়জাত পর্বতের পার্থক্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে এই মালভূমি থেকে বড় প্রশ্ন আসে, এবার 3 নম্বরও আসে। তবে দেখে রাখবে, যদি বড় প্রশ্ন হয় তার মতন লিখবে। পর্বতবেষ্টিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি,
পার্থক্য পড়তে পারে, বা উভয় মালভূমির বৈশিষ্ট্য আসতে পারে, বা উভয় মালভূমির উৎপত্তিও আসতে পারে। তারপর আসছে আমরা আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। 3টে করে পার্থক্য দিবে, যেহেতু 3 নম্বরের আছে তোমরা একটু বেশি করে লিখবে। জৈবিক আবহবিকার সম্পর্কে লেখো, উদাহরণ দিবে তোমরা জৈবিক আবহবিকারের, এবং আবহবিকারের ফলাফলগুলি কি কি আসতে পারে। এরপর আসছে আমরা পশ্চিমবঙ্গের থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটির অবস্থান ও বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয় কেন, এটাও দেখে রাখবে। এবার আসছি আমরা বড় প্রশ্নে বিভাগ ওয়াতে। দেখো বইয়ের যে ভূগোল অঙ্কগুলি দেওয়া আছে, সময় নির্ণয় অঙ্ক এবং দ্রাঘিমা নির্ণয় অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলি আছে ওগুলো একবার ভালো করে প্র্যাকটিস করে নেবে। তবে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো চিত্রসহ। তাহলে এই যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াটি খুবই ইম্পর্টেন্ট, এটা চিত্রসহ তোমাদের সংক্ষেপে লিখতে হবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী অথবা জলবায়ু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো পরীক্ষায় প্রশ্ন বলো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে লেখো, অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু, মালভূমি অঞ্চলের জলবায়ু সম্পর্কে লেখো। তোমরা ভালো করে দেখে রাখবে। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব খুব ইম্পর্টেন্ট। আজ এ পর্যন্ত। তোমরা আমার ক্লাসটিকে ভালো লাগলে তোমরা শেয়ার করবে এবং লাইক কমেন্ট দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আজ আমি তোমাদেরকে উপস্থাপন করলাম।